নমস্কার সবাইকে। আজকে তোমাদের সঙ্গে অনেক রান্না শেয়ার করব এবং আমি পৌষ সংক্রান্তিতে পিঠে না করেও অনেক রকমের পিঠে খেতে পেয়েছি আর হেয়ার কাট করেছিলাম, তো এই জন্য প্রথম একটু ক্যামেরাতে দেখতেও ভালো লাগে কেমনটা চুল কাটা হয়েছে। তো যাই হোক, দেখো এক এক দিন থেকে শুরু করছি। যেরকম রান্নার ভিডিওগুলো করে রেখেছিলাম আর অন্যান্য ভিডিও তো আমি এখন করি না, বেশিরভাগ কোথাও গেলে মানে কোনো প্রোগ্রাম থাকলে আমি সেই সমস্ত ভিডিও করি। তো তার আগে রান্নাটা আমার চলেই গেল। শিম ভাজা ছিল, মিক্স সবজি ছিল আর ফুলকপি দিয়ে মাছের ঝোল ছিল। তারপরে সব রকম সবজি বাড়িতে ছিল বলে ভাবলাম আজকে খিচুড়ি করব। তো এই যে আতপ চাল, মসুর ডাল দিয়ে করছি, মটরশুঁটি, ফুলকপি, গাজর, আলু, তারপরে বিনস সব কাটা হয়ে গেছে, কিন্তু সয়াবিনটা জলে দিতে মনে ছিল না। তো আবার জলে দিয়ে একদিকে কড়াতে করে সমস্ত যে সবজিগুলো মানে একটু একটু করে মানে ভেজে নিচ্ছি। তারপরে এখানে বড় একটা কুকার রয়েছে, সে 5 লিটারের যে কুকারগুলো, সেখানে একটু মশলা টশলা করছি। আর এদিকে সয়াবিন আলুও ভাজা হয়ে গেছে, আর এদিকে চাল ডাল একসঙ্গে নেড়ে এবার জল দিয়ে দেবো। তারপরে খিচুড়িটা যে হয়েছে ভিডিওতে, যে মানে ফোনে যে ভিডিও করব, আমার শনিবার ছিল, আমার বর কী করেছে, আমার ফোনটা ভুলে নিয়ে চলে গেছে। আর মানে দুজনের ফোন একই রকম দেখতে, ওই জন্য তার ফোন স্কুল থেকে আসার পরে আমি ওই যে মানে খিচুড়ি কেমন হয়েছে ততক্ষণে শুকনো হয়ে একেবারে বসে গেছে। তো যাই হোক, আবার বিকেলে একটু ফুচকা দোকান তো এমনিতে বাড়ির সামনে দিয়ে যায়, তো ওই যে এনেছে। তো আমার ছেলে আবার হিসেব করছে, মা ছেলের যাতে একটাও মানে কারোর বেশি না হয়, সে সমানভাবে খাবে, ওই জন্য সে হিসেব করছে। তো এখন ওই তো বিকেল 4টা মতো বাজে, আর আমার এই যে ফর্সা ছেলে ছিল জানো, এখানে এসে রোদে ঘুরে ঘুরে মুখখানা কী সুন্দর করেছে, ওই জন্য আমার খুবই মানে মনের দুঃখটা আর কি, সে কী আর বলে বোঝাবো তোমাদের। তো পৌষ সংক্রান্তিতে দেখো আমি তো পিঠে করতে পারি না আর করিও নি, মটর জলে দিয়েছি। আমার বর তো পিঠে খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু কী আর করবো, ঘরে তো নারকেল টারকেল কিছুই নেই। বাড়ির সামনে একজনের বাড়ি তো মানে পাড়া, সে আবার সেই দু রকমের পিঠে দিয়েছিল। আর এই যে পিঠেগুলো আবার আমার যা মনি দিয়েছে, মানে সেই যে মানে মালপোয়া টাইপের। আবার যে পরের দিনে সকালবেলা সে পরের দিন আবার পিঠে করছিল, সেই পিঠেগুলো আবার পরের দিন দিয়েছে। তারপরে আবার সেই ডিমগুলো ভাজা করছি, মানে একটু তেলে ভেজে নিচ্ছি, কারণ মানে রান্না করছি, ছেলে বর খেয়ে স্কুলে যাবে। তো শিম ভাজা করেছি আর বেগুন উচ্ছে আর বড়ি দিয়ে বেগুনের একটু তরকারি করেছি, আমার ভীষণ খেতে ভালো লাগে, আর ডিমের ঝোল। তারপরে আবার সন্ধেবেলা দেখো বেদানা খেয়েছিলাম, আমার বর বেদানা ছাড়িয়ে দিয়েছিল, বেদানা খেয়েছিলাম, বর ছাড়িয়ে দিয়েছিল খোসাগুলো, আর মানে ফেলতে মনে নেই। তো আবার মানে সন্ধেবেলা ভাবলাম একটু ভেজ চাউমিন করি, মানে ডিমের ঝোল দুপুরে করেছিলাম, ওই জন্য বলছি আজকে ভেজ চাউমিন করবো। ওই জন্য বিনস, গাজর, ফুলকপি, বাঁধাকপি আর মটরশুঁটি এগুলোকে কেটে ভেজে নিয়েছি। আর এদিকে সেই চাউমিনগুলোকেও তেলে করে ভেজে নেব, ভেজেও নিয়েছি। তারপরে সোয়া সস দিয়েছি। এবার কি হয়, সোয়া সসটা মানে এক হাতে যে সোয়া সস ঢালবো, এক হাতে নাড়বো আর এক হাতে ফোন ধরবো, মানে 3টে হাতের প্রয়োজন, কিন্তু হাত তো রয়েছে 2টো। তো এই জন্য মানে সোয়া সস যে দেওয়া হয়েছে, আর মানে নাড়তে মানে সেই অংশটা ভিডিওতে সুন্দর করে আর দেখানো যায় না, ফোনে তো মানে অসুবিধে হয়, এক হাতে ফোন এক হাতে কড়াও ধরতে হয়, কড়া নড়ে যায় না, কড়ার মানে তার হাতলগুলো ধরে মানে নাড়তে হয় সুন্দর করে, নাহলে যে ভিডিওগুলো করি এক হাতে ফোন থাকে আর এক হাতে নাড়তে থাকে, ওই জন্য কড়া তো এদিক ওদিক ঘুরে যায়। তো যাই হোক, এই করে চাউমিন তো করে নিয়েছি, 3জনের জন্য বেড়ে নিয়েছি। আমি খুব একটা সস খেতে ভালোবাসি না, তাই আমার ছেলের আর বরের জন্য সস দিয়েছি, আর আমার থালায় অল্প করে নিয়েছি। যাই হোক, এগুলোই খেলে তো আর রাতে কোনো কিছু খেতে হবে না, পেট ভর্তি হয়ে থাকে। তাও রাতে সে ডিমের ঝোল তো 6 পিসের করেছিলাম, বেশি ছিল, তাও এমনি খালি মুখে করে খেয়ে নিয়েছি। আর আমার ছেলের দেখো মুখখানা, বাবা কি সুন্দর কালার করেছে, আহা হা, রোদে ঘুরে ঘুরে সারাক্ষণ রোদে শুধু খেলতে থাকে আর সাইকেল চালাতে থাকে। তো এই যে পরের দিন দেখো, আবার শুক্রবার দিন আমি সবজি কেটে ফেলেছি, ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, বর মাছ পায়নি, মাংস এনেছে। তো উচ্ছে আলু ভাজা, আবার সেই ফুলকপিগুলোকে দিয়ে সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে তরকারি করব ভাবলাম। আবার তারপরে আবার মাংস এনেছে, যখন মাংস আবার করব, মানে 10টার মধ্যে রান্না করতে হবে, তখন বাজে 9টার সময় মাংস এনেছে। তো যাই হোক, ফটাফট করে কেটে নিয়েছি, আর কম মানে 500 গ্রামই মাংস এনেছে। তো মশলা টশলা কষিয়ে নিচ্ছি, দুপাশে কড়াতে করে, একদিকে মানে ভেজ তরকারি হচ্ছে, আবার একদিকে মাংস হচ্ছে, আর উচ্ছে আলু ভাজা করে নিয়েছি। এই হচ্ছে রান্নাবান্না। শুধু রান্নাবান্নার ভিডিওগুলো আমি করেছিলাম বলে তোমাদের সঙ্গে সেই রান্নাবান্নার ভিডিওগুলোই পরপর দিনেরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এই যে হচ্ছে, আর মাংসতে গরম মশলাও ছড়িয়ে দিয়েছি। তো এবার 10টার সময় আমার ছেলে স্কুলে যায়, আর আমার বর হচ্ছে 10:30টায় স্কুলে যায়। তো বাবা আর ছেলের দুজনের একই স্কুল হলেও ছেলে যেহেতু আগে যায়, কারণ বেঞ্চে মানে প্রথম বেঞ্চে জায়গা হয় না, বসতে হয় স্টুডেন্ট হিসেবে, আর তার বাবা শিক্ষক হিসেবে সে তো 10:30টার সময় গেলেও হবে। আর আমি হেয়ার কাট করেছিলাম, তোমাদের সঙ্গে একটু ঢং করে